কিতা হরা সব ভালো আছেন? নতুন ভিডিওতে আপনারা স্বাগতম। আমরা আজকের ভিডিও হইছে যে আপনারা একটা প্রশ্নের উত্তর এবং এটা হইছে পার্ট 2। পার্ট 1 যারা আপনারা এখনো দেখছেন না, আমি হইছে লিংক আই বাটনও দিয়া দিলাম, দেখে এটা পাড্ডা। তো আপনারা প্রশ্নটা হইছে যে আপনারা অনেকে সুইডেনও আইতে আগ্রহী আনস্কিল্ড জবর লাগি। তো আনস্কিল্ড জব হইছে যে আমি অনেকটা আলোচনা করছি কিতা আনস্কিল্ড জব আছিল আগর ভিডিওতে আপনারা দেখতে পাইরা। আর এখনকার ভিডিও হইছে আমি দেখাইলাম আপনারা যে সুইডেন হইছে কোন কোন প্রফেশনের শর্টেজ আছে বা ঘাটতি আছে, যে সুইডেনও কোন কোন প্রফেশনের মানুষ লাগবো, তারা বাইরের দেশ থেকে আনার চিন্তা ভাবনা করে বা করছে। তবে এটা হইছে 2025 না, এটা 2024 জুলাই অনুযায়ী, এবং ওয়েবসাইট এটার মাঝে হইছে 2025টা এখনো আপডেট হইছে না। তার মানে এটা হইছে যে ধরে নিতে পারেন এটা রিলায়েবল, প্লাস হইছে যে এটাই হইছে শেষ। তো অনেকটা হইলাইছি আপনারা হইছে ভিডিওটা না টানিয়া পুরা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা। তো আমরা হইছে টপিকও ফিরে যাই যে সুইডেন হইছে কোন কোন প্রফেশনাল লাগি মানুষ দরকার বা তারা নিতে চার বাইরের দেশ থেকে। তো এখানে আপনার পয়লা যেটা আইছে এটা হইছে বাস এন্ড ট্রাম ড্রাইভার্স, তার মানে হইছে যে ড্রাইভার লাগবো সুইডেনও। আপনারা হইছে প্রস্তুতি নিতে পারেন এটার লাগি। এটা অত আপনার পড়ালেখার দরকার হয় না, সো আমার মনে হয় যে এটা অনেক লাগে কি তৈব। তারপর হইছে বুচার্স এটা হইছে মানা যায় আপনার আনস্কিল জবের মাঝে, আপনারা এটা পারবা। ফুড প্রিপারার্স যারা হইছে খাবার দাবার বানায় আর কি, তো খাবার দাবার বানানি ইজ এ গুড অপশন। আমার অনেক ফ্রেন্ড আছে তারা হইছে যে খাবার দাবার বানানির লাগি যে 6 মাসের একটা কোর্স বা 1 বছরের একটা কোর্স করিয়া হইছে যে কি হয়। তো এটা হইছে তারার ভিসা বা আপনার কি রে একটু স্ট্রং করবো আর কি, আপনার বেস যেটা এটারে স্ট্রং করবো। আপনারা যদি হইছে যে এরকম কোনো একটা ছোটখাটো ডিপ্লোমা করেন। তারপরে এসে মোটর ভেহিকেল মেকানিক্স এন্ড রিপেয়ারার্স, তার মানে হচ্ছে মোটর ভেহিকেল মেকানিক রিপেয়ারার্স, আমরা ওয়েল্ডিং এর কাজ হয়তো বা এটাও হইছে একটা অপশন। তারপর সিকিউরিটি গার্ডসও দরকার। হোম বেসড পার্সোনাল কেয়ার ওয়ার্কার্স, এটা হইছে গুড অপশন। আমি এখানে হই আপনারে এই কাজটা হইছে অনেক কঠিন। আমরা সুইডিশে হওয়া হইছে হেমশেন্সট মানে হইছে আপনি কোনো অসুস্থ রোগী বা যারা হইছে চলতে ফিরতে পারে না, তারা রয়েছে বাসাত গিয়া সাহায্য করা। আপনি বাইসাইকেল দিয়ে যাইতে পারেন, বাইসাইকেল ইজ এ গুড অপশন। আপনার নিজের কার তাহলে কার দিয়ে যাইতে পারেন। তো এটা হইছে আমরা অনেকে এখানে কাজটা করতে চায় না, কারণ এটা হইছে অনেক কঠিন, বাট ইটস এ নোবেল প্রফেশন আই গেস। আর আপনারা লাগে হইছে এটা খুবই সুবিধা হইব, মানে খুবই যারা হইছে কেয়ার ভিসা আইতে চান তারা লাগে হইছে এটা একটা ভালো অপশন। আমি এটারে আপনারা আরবারও হইয়া দিলাই। হোম বেসড পার্সোনাল কেয়ার ওয়ার্কার্স, আমরা সুইডিশে হয় হেমশেন্সট। পুলিশ ইন্সপেক্টরস এন্ড ডিটেকটিভস, আমার মনে হয় আমরা এটা পাস করা উচিত, আমরা এটা নাই। মেডিকেল সেক্রেটারিস, মেডিকেল এন্ড প্যাথোলজি ল্যাবরেটরি টেকনিশিয়ানস। তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ানস, সাইকোলজিস্ট, সিস্টেমস অ্যানালিস্টস, স্পেশাল নিডস টিচার্স। আমি আপনার একটা স্টোরি হয়, আমি যখন হয়েছে ল্যাঙ্গুয়েজ স্কুলও বেসিক শিখাতেছিলাম, বেসিক সুইডিশ যেটা এটারে হয়েছে এসএফই, এবং এসএফইটা হয়েছে রীতিমতো আমার 9 মাস লাগে। অনেকগুলা সেকশন আছিল, তো এর মাঝে হয়েছে তারা শুরু করে হয়েছে A B C D, এগুলো হচ্ছে এসএফইর অপশন।
তো আপনি যদি একটু পড়ালেখা পারেন বা বাংলাদেশে আপনার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড আছে তাহলে আপনারে সি দিলাই, হ্যাঁ। আর তারপর যারা হইছে একেবারে পড়ালেখা পারে না তারা দে এ, আর যারা হইছে হালকা পারে তারা হইছে বি। এরপরে যারা একটু অ্যাডভান্স থাকে বা লিটল বিট হইছে সুইডিশ পারে তারা দেয় হইছে ডি। তো আমি হইছে বিটটা কিনেছিলাম এবং আমি হইছে এটা ইচ্ছা করে নিছি। আমি চাইছি যে আমার বেস যেটা ওইটা স্ট্রং হইতো। তো আমি হইছে অনেক সাকসেসফুল, কারণ আমি অনেক ভালো সুইডিশ লিখতে পারি, আমার বেসটা হইছে অনেক স্ট্রং হইছে। তো আপনারা স্টোরি হয় আমি যখন ওখানে পড়ি তখন আমার প্রায় টিচার হলে কইতা যে সুইডেন হয়েছে টিচার গোষ্ঠীর একটু শর্ট, তারা রয়েছে টিচার লাগবো, হয় স্কুলাত লাগবো মানে প্রাইমারি স্কুল যেগুলো ওগুলাত লাগবো, তারপরে ল্যাঙ্গুয়েজও সব লেভেলও লাগবো। তো আমার টিচার হলে কইতা আর কি যে সুইডেন হয়েছে টিচারের শর্ট। তো আমি সেটা বিশ্বাস করি যে সুইডেন নিডস টিচার্স। তো যাই হোক, তারপরে আইসে হেলথ প্রফেশনালস, এইটা হইছে আমরা বাদ দেই, এটা হইছে আমরা কি না এনভায়রনমেন্টাল এন্ড অকুপেশনাল হেলথ এন্ড হাইজিন প্রফেশনালস, ডেন্টিস্ট, মিডওয়াইফারি প্রফেশনালস, নার্সিং প্রফেশনালস, জেনারেলিস্ট, স্পেশালিস্ট, মেডিকেল প্র্যাকটিশনার্স। তো এগুলো হচ্ছে যে একটু স্টাডি বা যারা করে এটা তারা যদি একটু খুঁজেও যে তারা লাগে ইস গোনা বি গুড অপশন। ওয়েবসাইট এটা তারও একটা জিনিস লেখা আছে, আমি আপনারা ফরিয়া শুনাই। এটা হচ্ছে some parts of the country are crying out for staff at the same time as unemployment is increasing. It doesn't add up. It means foreigners who belong to any of the most in-demand jobs may have a higher chance of securing employment and work visa in Sweden. তো আপনারা লাগে হইছে এখন সুযোগ, কারণ এটা সত্যি আমরা সুইডেন হইছে যে আনএমপ্লয়মেন্ট রেন্ট, বিশেষ করে যারা হইছে ইয়াং এজ, যারা কোনো আগর খামর এক্সপিরিয়েন্স নাই, তারা লাগে হইছে যে কাজ পাওয়া একটু কঠিন। খালি তারা লাগি নাই, আমরা বাংলাদেশ থেকে হইছে অনেকে আই যারা হইছে হাই কোয়ালিফাইড বাংলাদেশের বা বাংলাদেশের খুব ভালো একটা ইউনিভার্সিটি যেমন ঢাকা সাস্ট ইত্যাদি থেকে পড়ে আইসেন। তো সুইডেনও আবার পড়ে হইছে যে তারার সরি টু সে তারার ডিগ্রি বা কি এটা হইছে যে আর কোনো কাজে দেয় না, ইটস হ্যাজ নো ভ্যালিউস ইন সুইডেন। তো সবাই হইছে সেম ক্যাটাগরি রয়ে যায় যে কাজ দোকানের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নাই, এটা হইছে আপনার কিছু নাই। আমরা বাংলাদেশের সিস্টেম হইছে এটা যে আমরা রয়েছে কাজ শিখাইয়া দেওয়া হয় না। তো এটার ক্ষেত্রে হইছে অনেক সাফারিং করতে হয়, অনেক সাফারিং করতে হয়। আর এটা এখন আমরা ভাবতাম একটু ইনসিকিউর লাগতো যে হয়তো আমরা ফরেনার বা যারা হইছে ইমিগ্রেন্টস হয় সুইডিশে নাই সরি ইংরেজিতে, তো ইমিগ্রেন্টস যারা আছে হয়তো তারার প্রবলেম আছিল। আমি একটু পেপার শেপার এটা পড়ি, এটা দেখি যে না এটা হইছে খালি আমরার মাঝে না, এটা নেটিভ সুইডিশ যারা আছে তারার মাঝেও। একটা সময় দেখা যাইতো যে সুইডেনও মোটামুটি সবাই কি করতো, যারা হইছে খুবই আগ্রহী ফ্যামিলি ইটা নিয়ে, দেখা যাইতো যে তারা আমরা এই যে থাকা অবস্থা অনেকের 3-4 বেবি বা ফ্যামিলি আছে এখানে, কারণ তার কাজ আছে কি আছে সিকিউর আছে, সো ফ্যামিলি প্ল্যানিং করতে কোনো অসুবিধা নাই। কিন্তু বর্তমান যে সিচুয়েশন এখন হয়েছে যে অনেকগুলা ইনসিকিউরিটি আই হয়। তো আমরা অনেকে আছে যে আমরা বুঝি না বা কি করি না, হুট করে একটা সিদ্ধান্ত নেই গিয়ে, তো তারা হয়েছে হুট করে সিদ্ধান্ত যায় না, বিকজ হয়েছে যে ইটস এ টাফ সিচুয়েশন ফর এভরিওয়ান। সো এটা হয়েছে একটা কমন কি সুইডেনও যে আপনার এক্সপেরিয়েন্স বা কি না তাহলে কাজ পাইতে অসুবিধা হইব। অনেক হয়তো বা একটু ইনফেরিয়র ফিল করতে পারেন যে আমার হয়তো বা একটা বড় ডিগ্রি নাই বা কি নাই, বাংলাদেশের কিতা নাই। তো এখানে আওয়ার পরে হয়েছে যে ইট ডাজন্ট ম্যাটার আপনার হয়তো বড় ডিগ্রি আছে বা কি আছে, আপনার এক্সপেরিয়েন্স হয়েছে অনেক ম্যাটার করবো। তো আপনারা হয়েছে অনেক কিছু শিখতে পারবো আর কি যদি আইন।
আমরা হইছে ভিডিও কন্টিনিউ করি আর আমারও তো একটু সময় আছে তো আপনারা হইছে আমি আরো একটা ওয়েবসাইটও এই জবগুলা সম্পর্কে ফরিয়া উনাই আপনারা হইছে শুনুন এখানে হর many people wish they could work in Sweden under a visa, but they don't know how to work in Sweden as a foreign worker. There is a lot of unskilled employment in Sweden, which suggests that there is a high need for unskilled workers right now. Additionally, certain firms might sponsor your international work visa. তো যারা হইছে আনস্কিল জবল লাগে একটু কি ফিল করেন তারা লাগে হইছে গুড নিউজ সুইডেন হইছে যে আনস্কিল জবল লাগে অনেক মানুষ খুঁজে এখানে আপনারা এটা হইছে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট আপনার সিভি এডিটিংও হেল্প করব এখানে হর যে job country Sweden, industry unskilled, job type full-time, no experience required, knowledge not high, no age limit, visa sponsorship available, salary 9200 SEK per month. তো এটা হইছে আপনার সিভি বা কিতা এডিটিং হইছে হেল্প করব benefits of unskilled jobs in Sweden. Strong labor protection to obviously paiba, visa sponsorship, free accommodation, generous social welfare system, gender equality, safe and healthy work environment. Other benefits. In Sweden, immigrants without formal education or specialized skills can easily obtain low-skill jobs in various sectors. These jobs provide a stable source of income, competitive pay, and reasonable work-life balance. Workers and their families receive the benefits of universal healthcare and social ওয়েলফেয়ার প্রোগ্রাম তো এখানেও সপ্তাহ খর যে বালা বাকি আমরা হইছে আরো একটু সামনে আগাই লিস্ট অফ আনস্কিলড জব ইন সুইডেন এটা হইছে আমার ভিউয়ার হলে যারা হইছে প্রশ্ন করেন যে আপু আমি কোন কাজের লাগি অ্যাপ্লাই করতাম বা কোন কাজের লাগি আমার দেখা উচিত তারা হইছে দেখতে পারেন ক্লিনিং এন্ড জেনিটোরিয়াল ওয়ার্ক ক্লিনিং হইছে যে আপনারা আমিও হইব যে ক্লিনিং হইছে আপনারা দেখবা কারণ আমি এ পর্যন্ত একজন মানুষেও মিট করছি না যারা হইছে না ফারিয়া ক্লিনিং জব নিছে আর কি সো আপনি এটা দেখতে পারেন রিটেল সেলস পারসন সেলস জব অলসো হইছে অনেক ডিফিকাল্ট সেলস হইছে মানুষজন যাইতে চায় না ওয়েটার ওয়েট্রেস dishwasher cashier, kitchen assistant, delivery driver, gardener or landscaper, construction labor, warehouse worker, personal care assistant, security guard, farm laborer, housekeeping, recycling and waste management worker. এই জবগুলো হইছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি হইছে যদি ফেসবুকে দেই ভিডিওটা স্ক্রিনশট দিয়া দিমু আপনারারে আর মানে শুধু ওই জবগুলার স্ক্রিনশট যাতে আপনারা একটু ফরিয়া বা কি করে হইতে পারেন আমি ওই কাজটার লাগি অ্যাপ্লাই করতে চাই আর বা এটার লাগে কি করতে চাই আর তো আমি হইছে আপনারা এটা দিয়া দিমু আর ওয়েবসাইটের লিংক তো অবশ্যই দিমু মারতে হইছে আপনারা লাগে ফয়রান হয়ে গেছি তো দর্শক আশা করি যে আপনারা কিছুটা হইলেও একটু কি পাইছেন হতাইরো আপনারা লগে অন্য কোনো ভিডিও আপনারা হইছে লগে থাকবা আর আপনার প্রশ্নগুলো লাগে হইছে আপনার অসংখ্য ধন্যবাদ আমি হইছে বুঝতে পারি যে আপনারা অনেক কিউরিয়াস বা অনেক আগ্রহী সুইডেন আমার লাগে তো আপনারা সব রয়েছে গুড লাক আর হতাইবো আপনারা লগে অন্য কোনো ভিডিও বাই বাই